মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন, আর তা নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। বারুইপুরে নাবালিকার মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করতে যাব বলে ভেবেছিলাম, এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির সামনে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জমায়েত, আমার বাড়ির সামনে কেন পুলিশ, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা বলে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটমার করতে হচ্ছে? এখানে তো কোনো 144 ছাড়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন, আর এবার আপনাদের শোনাবো বিমল শঙ্কর নন্দ, তিনি ঠিক কি বলছেন। উনি কোনো কালে তো শান্তি রাখেননি, উনি সবসময় উস্কানি দিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করেন। এর আগেও যা করেছেন এখনও তাই করবেন। ফলে ওনাকে আটকানোটা খুব অন্যায় কিছু হয়নি। আর এটা আইনসঙ্গত বিষয় যে কেউ কোথাও গেলে যদি গোলমালের সম্ভাবনা থাকে তাহলে তার অগ্রগমনকে রোধ করা যায়, এটা ভারতীয় আইন ব্যবস্থাতেই রয়েছে। সুতরাং এখানে ভুল কিছু করা হয়নি।